আমারে ওড়ার আগে তিনটা প্রশ্ন দিছে এখানে। এক নম্বর প্রশ্ন, নামাজের পর যে আমরা ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করি, এই দোয়া করা কি? ফরজ নামাজের পর দোয়াও মুখুল ইবাদ, দোয়া হইল সকল ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলেন। যখন নামাজের ফরজ নামাজের পরে দোয়া করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়ার কথা বলেছেন। ফরজ নামাজের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার এই তাকবীরও দিতেন, আস্তাগফিরুল্লাহ এটাও পড়তেন, দুরুদ এগুলো আদায় করতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো আদায় করতেন। এই জন্য হাত তুলা দোয়া করি, এটা হচ্ছে নিজের এখতিয়ার। আপনি যদি করেন আমি আপনাকে বাধা দিতে পারবো না। যেরকম ভাবে সন্তান কান্না করলে মায়ে দুধ দেয় না, আমরা যদি আল্লাহর জন্য নবীর জন্য হাত তুলা কান্দি, নাহলে দাঁড়াইয়া মিলাদ পেরা কান্দি, নাহলে শুইয়া মিলাদ পেরা কান্দি, নবীর জন্য যদি আমার অন্তরের ভিতরে প্রেম থাকে, আপনি কখনো বাধা দিতে পারবেন না, ঠিক না? এই জন্য দোয়া হইল নিজের এখতিয়ার। আপনি করলে করতে পারেন, কেউ বাধা দিতে পারবে না, আর যেই জায়গা করারও আপনি অনুমতি দিতে পারবে না। কথা বুঝাচ্ছে? 2 নম্বর প্রশ্ন হয়েছে, হুজুর নামাজের ফরজ নামাজ আদায় করলে যখন সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলি, এই আমিন বলা কি? আমিন বলা হয়েছে সুন্নাহ। কি সুন্নাহ? যখন অনেক হানাফি মাযহাব আছে, আহলে হাদিস আছে, হাম্বলি আছে, শাফি আছে, 4 মাযহাব, এক এক মাযহাবের এক এক ধরন, ঠিক না? এখন যদি এই মসজিদের ভিতরে যদি হানাফি মাযহাবের মানুষগুলা যদি আমিন আসতে বলে, আসতে বললো, আমিন বলা অর্থ হইছে আল্লাহ আমার দোয়াটা কবুল করো। কি? আমি সূরা ফাতিহা বললাম, না হলে কোনো হুজুর যদি দোয়া করে আপনারা কি বলেন? আল্লাহু আকবার কর। কি বলেন? আমিনে বলেন। আমিন বলা অর্থ কি? আল্লাহ আমার দোয়াটা কবুল করো। আসতে বলে আল্লাহ শুনবে না, জোরে বলে শুনবে? রাগ করতেছে? আসতে বললেও শুনবে, জোরে বললেও শুনবে। আমিন বলা হয়েছে সুন্নাহ। এখন যদি এই মসজিদের ভিতরে সকল ধরেন 30 জন মুসল্লি যদি 25 জনে যদি আমিন আসতে বলে, সেই জায়গায় আপনি যদি 2-1 জন হলো 5 জন যদি থাকে, আপনি আসতে বলা উত্তম। কি? আপনি আসতে বলা উত্তম। আর এই মসজিদের ভিতরে যদি 30 জন মুসল্লির থেকে যদি 25 জন মুসল্লি যদি আমিন জোরে বলে, আপনি 2-1 জন মুসল্লি আমিন জোরে বলা উত্তম। কথা বুঝে আসছে? 25 জনে যদি জোরে বলে, আপনি জোরে বলা কি? উত্তম। 25 জন যদি আসতে বলে, আপনি আসতে বলা উত্তম। কিন্তু আমিন বলা সুন্নাহ। আসতে বললো আল্লাহ শুনবে, জোরে বললো আল্লাহ শুনবে। এখন প্রশ্ন, 25 জনে যদি জোরে বলেন, একজনে যদি আসতে বলেন, তার ব্যাঘাত ঘটতে পারে। 25 জনে যদি আসতে বলেন, 2-3 জনে যদি জোরে বলেন, ওই 25 জনের আওয়াজে ব্যাঘাত ঘটতে পারে। এই জন্য মুসল্লিদের হালত বুঝা আপনি জোরে যদি বলে সকলের সাথে জোরে বলবেন, আসতে বলে সকলে আসতে বলবেন। 2-1 জনে যদি বলেন না জোরে বলবো, তো সকলের সমস্যা হইতে পারে। আমিন বলা সুন্নাহ। বুঝতে পারছেন? 3 নাম্বার যে প্রশ্নটা, মশা কামড় দিলে, হুজুর মশা কামড় দিলে যখন রক্ত খায়, তখন মশাটা যখন থার বাঁধিয়া মারি, তখন কি আমার ওযু ভাঙ্গা যায়? কি কঠিন প্রশ্ন। মশা যদি কামড় দেয়, মশা রক্ত খায় না? রক্ত খাইয়া যখন ধরেন আমি আমার পায়ের ভিতরে নাহলে হাতের ভিতরে মশাটা আছে, রক্ত খাওয়ার পর আমি মারলাম, তখন রক্ত ভরবে না? তখন কি ওযু ভেঙে যাবে? না। মাসালা শুনেন, যখন মশা আপনার শরীরের থেকে রক্ত বের করবে, একটা সুইয়ের মাধ্যমে বের করে। কিসের মাধ্যমে?
সুয়ের মাধ্যমে। এই রক্তটা মশা বের করার পরে আপনার শরীরতে কোনো জড়াইও পড়ে না, রক্তটা কোনো বাইরেও পড়ে না, না পড়ে না। তখন রক্তটা কয়ে যায় মশার শরীরের ভিতরে। কোথায় যায়? মশার শরীরের ভিতরে। তখন যদি আপনি মশা মারেন আপনার অজু ভাঙবে না। ওই মশাটা মারার কারণে আপনার অজু ভাঙবে না। যারে মারছেন মশার অজু ভেঙে যাবে। কথা বুঝছেন? মশা দর সুই দিয়ে আপনার থেকে রক্ত নিয়ে আইছে, মশা মারার পরে কি আপনার শরীর থেকে রক্ত বার হয় না? মশা শরীর থেকে রক্ত বার করতে কে? মশা শরীরের থেকে, আপনার শরীরের থেকে না। তখন মশা মারার পরে আপনার অজু ভাঙবে না, মশার অজু ভেঙে গেছে। এই জন্য আমরা লক্ষ্য করব। আরেকটা প্রশ্ন আমার এক কাকা করছে, হুজুর পীর মুরিদি পিশাব ধরা কি? আজকে তো আসলে অনেক ভালো ভালো বক্তা আছে, অনেক যোগ্যতমান বক্তা আছে, আমারে ওটার আগে প্রশ্ন করে লাইছে। এটা আজকে বইলা দেওয়ার লাগে। পিশাব আপনার যখন আমি পীর ধরব, পীরের মাধ্যমে আমি জান্নাত জাহান্নাম চিনবো। সুবহানাল্লাহ বলেন। পীরে আমারে জান্নাতের রাস্তা দেখাই দিবে, জাহান্নামের রাস্তা দেখাই দিবে, হালাল কোনটা হারাম কোনটা এটা দেখাই দিবে। পীরে আমাকে কোনটা ভালো কোনটা মন্দ এটা দেখাই দিবে। আমি যদি আমার ওস্তাদ, ওস্তাদ মানে পীর, পীর মানে ওস্তাদ, ওস্তাদ মানে গুরুজন, তিনটা একই শব্দ। সুবহানাল্লাহ বলেন। একই শব্দ। আমার যদি ওস্তাদ থাকে ওস্তাদের থেকে আমি শিক্ষা নেব, আমার যদি পীর থাকে পীর থেকে শিক্ষা নেব, আমার যদি মুরব্বী থাকে মুরব্বীর থেকে শিক্ষা নেব। একই শব্দ। ওস্তাদ মানে তার থেকে আমি শিক্ষা নেব, পীর মানে তার থেকে কি আমি শিক্ষা নেব। এই জন্য পীর আমার দরকার। আমার জীবন পরিবর্তন করার জন্য কি আমার পীর দরকার। পিশাব মানে উস্তাদ মানে গুরুজন মানে একই শব্দ। আমার উস্তাদের কাছ থেকে আমি শিক্ষা নেব, পিশাবের কাছ থেকে আমি শিক্ষা নেব, গুরুজনের কাছ থেকে আমি শিক্ষা নেব। এটাই উদ্দেশ্য। গুরুজন পিশাব মানে আমাকে হালাল কোনটা হারাম কোনটা এই রাস্তা দেখায় দিবে, ভালো কোনটা খারাপ কোনটা এই রাস্তা দেখায় দিবে, বাপ মার খেদমতের কথা বলে দিবে। আমাদের পিশাব ধরা উত্তম, অতি জরুরি। যার পিশাব নাই তার পিশাব হচ্ছে শয়তান। ডাইরেক্ট কথা বুঝছেন? যার পিশাব নাই তার পিশাব হইল শয়তান। বর্তমান দুনিয়ার ভিতরে লক্ষ্য করেন, আমি কোনো নাম বলবো না, ফরিদপুর কন, চরমনাই কন, শশিনা কন, আট্রসি কন, দেওয়ানবাগি কন, যতই দরবার কন, একটাই উদ্দেশ্য, মুরিদানের উদ্দেশ্য। ওই উস্তাদের মাধ্যমে, পিশাবের মাধ্যমে, ওই গুরুজনের মাধ্যমে আমি কোনটা হালাল কোনটা হারাম এটা চিনবো, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এইটা আমি জানবো, কিভাবে মা বাবাকে খেদমত করা লাগে এইটা আমি জানবো, কিভাবে নামাজ পড়া লাগে এইটা আমি জানবো, কিভাবে নবীর উপরে দুরূদ পড়া লাগে এইটা আমি জানবো। তাদের মনের উদ্দেশ্য এটা। আর যে সমস্ত মানুষগুলার কোনো পিশাব নাই, কোনো গুরুজন নাই, কোনো মুরিদ নাই, কোনো ধরেন তাদের উস্তাদ নাই, ওই সমস্ত মানুষগুলার পিশাব বলে একমাত্র শয়তানের থেকে শিক্ষা নেওয়া পিশাবমুখী মানুষগুলাকে তারা বিভ্রান্তি করার জন্য চেষ্টা করে। এই জন্য আমি বলতে চাই বাবা, জীবনে আপনার যতটুকু হায়াতের ভিতরে আপনি আছেন, আপনার পিশাব ধরা উস্তাদ ধরা উত্তম। এখানে চরমনা লোক আছেন, ফরিদপুরের আছেন, আট্রসিনা আছেন, দেওয়ানবাগির আছেন, সব ধরনের লোক আছেন। একটাই উদ্দেশ্য, বলেন তো কি উদ্দেশ্য? ওই পিশাবের মাধ্যমে আমরা ভালো মন্দ বুঝবো, ঠিক না? কোনটা জান্নাত কোনটা জাহান্নাম চিনবো, কিভাবে মা বাবা খেদমত করব। আর যাদের পিশাব নাই ওই সমস্ত মানুষগুলাই পিশাবমুখী মানুষগুলাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বারবার তাদের পিছনে লাইগা থাকে। এই জন্য আমি বলতে চাই
যারা মুরিদ হন নাই, যেই জায়গা মন চায় সেই জায়গায় মুরিদ হন, যেই জায়গা আপনার ভালো লাগে সেই জায়গায় মুরিদ হন, যেই উস্তাদকে আপনার ভালো লাগে তার কাছে মুরিদ হন, যেই ফিসাবকে আপনার ভালো লাগে তার কাছে মুরিদ হন। কিন্তু মুরিদ হইতে হবে ফিসাবের মাধ্যমে। দরকার হলে ইমাম সাহেবের কাছে মুরিদ হবেন, দরকার হলে মাদ্রাসা শিক্ষকের কাছে মুরিদ হবেন, দরকার হলে চরমনা ফিসাবুদের কাছে মুরিদ হবেন, দরকার হলে ফরিদপুরের জনপুরের কাছে মুরিদ হবেন, দরকার হলে ফরিদপুর যেয়ে মুরিদ হবেন। কিন্তু মুরিদ হতে হবে আপনার মুরিদ যদি ফিসাব যদি না থাকে, আপনার কার কাছ থেকে শিখবেন? যদি আপনার অন্তরের ভিতরে অহংকার থাকে, আমি মুরিদ হব না, আমি তো সব কিছু জানি, আমি তো সব কিছু জানি। ওয়াইজে কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। অহংকারের কারণে ইবলিসের কোনো সাজদা কবুল হয় নাই, অহংকারের কারণে ইবলিসের কোনো আমল কবুল হয় নাই। ইবলিস যেই কাতারে আপনি পিশাব না দলে, ইবলিস যেই কাতারে আপনিও সেই কাতারে, একমাত্র অহংকারের কারণে। কথা বুঝে আসছে? রাগ করতেছেন? রাগ করতেছেন? আমার জীবনের, আমার যদি ইমান পরিবর্তন করতে চাই, আমার ওস্তাদ লাগবে। ওনার ইমান পরিবর্তন করতে গেলে আরেকজন লাগবে। আমার ভাইজানের ইমান পরিবর্তন করতে গেলে, কিছু জানতে গেলে ইমাম সাহেবের কাছে যাবে। ইমাম সাহেব আবার যে আরেক ইমাম সাহেবের কাছে শিখছে, এই ইমাম সাহেব আরেক হুজুরের কাছে শিখছে, আরেক হুজুর যে আরেক হুজুরের কাছে শিখতে, একজন শিখতে 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 ওই শিক্ষাটা আকাই তাজে মদিনা সরকার দু আলম মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিক্ষাটা কই থেকে আছে আপনি জানেন কিছু? ওই শিক্ষাটা তো নবীর কাছ থেকে আছে। নবী কই থেকে শিখলো? জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে শিখছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এক এক ভাবে সিরিয়াল আস্তে আস্তে যতই ফিসাব কোন, ওই ফিসাবগুলার কাছে আছে, ফিসাবগুলার কাছ থেকে মুরিদানের কাছে আছে, মুরিদানের কাছে আইসা আবার তার ছাত্রগুলার কাছে আছে। এক এক সিরিয়ালে আস্তে আস্তে ওই শিক্ষাটা নবীর কাছ থেকে আছে, নবীর শিক্ষাটা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফিসাব দরকার আছে তো, ফিসাব দরকার আছে তো। সকলে ফিসাব আছে, যার ফিসাব নাই ডাইরেক্ট কথা। বড় বড় বুজুর্গ আই কেরাম, এই জন্য হুজুর আছে আমার পাশে, অনেক জায়গায় আলোচনা করেন। যতই বড় মুফতি সাহেব দেখেন, যতই বড় মুহাদ্দিস সাহেব দেখেন, প্রত্যেকেরই ফিসাব আছে। বর্তমান দুনিয়ার ভিতরে অনেক বড় বড় বক্তা আছে না, গিয়াসউদ্দিন তাহিরি আছে, আপনারা যারা চিনেন, হাফিজুর রহমান সিদ্দিক আছে, আব্দুল খালেক শরীয়তপুরি আছে, ফিসাব আছে না? তাগো এত বড় মুফতি সাহেব হইয়া, এত বড় বক্তা হইয়া, এরপরে ফিসাব ধরছে কা? আর বেটা তুই খেতের চোরা হইয়া এরপরে ফিসাব ধরলে তাদের বিরোধিতা কর। এত বড় মুফতি সাহেব, এত বড় মুহাদ্দিস সাহেব, পুরা বাংলাদেশের ভিতরে ভাইরাল হাফিজুর রহমান সিদ্দিক, এবার আব্দুল খালেক শরীয়তপুরি, হাফিজুর রহমান মেজবা, এরপরে তাদের ফিসাব আছে, আছে কিনা? আর তুমি খেতের কোনার ভিতরে বইরা থেকে ফিসাবের দরকার নাই। যারা ফিসাব মুখী হবে তারা শয়তান, আর বড় শয়তান তো তুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইসলাম সঠিকভাবে বুঝার মতন তৌফিক দান করে বলেন আমিন। এই বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, বান্দারে বেহুদা পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। উদ্দেশ্যটা কি? দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি তোমার বিবেকের উপরে তোমাকে ছাইরা দিলাম। দুইটা রাস্তা তোমাকে দিলাম, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই বান্দা জানিয়ে রাখো, যারা জান্নাতের বাগান দেখতে পারে না, যারা কোরআন হাদিসের কথা শুনতে পারে না, যারা দিনের মজবা দেখতে পারে না, যারা কোরআন হাদিসের ইজমা তারা দেখতে পারে না, শুনতে পারে না, ওই বান্দাগুলা যারা আমল দেখতে পারে না, নামাজ পড়তে পারে না, ওই বান্দাগুলা জাহান্নামের রাস্তা হাঁটে। তার বিবেকের প্রশ্ন করলে কিন্তু সঠিক রাস্তা বান্দা হাঁটতে পারে, কিন্তু বান্দা গুনার পাগল হইয়া, বান্দা জিনার পাগল হইয়া,
বান্দা জাহান্নামের রাস্তা হাঁটে। যেই বান্দারা মাওলার পাগল হইল, যে বান্দারা নবীর পাগল হইল, যে বান্দারা ওলি আল্লাহর পাগল হইল, যে বান্দারা জান্নাতের বাগানের পাগল হইল, ওই বান্দাগুলা জান্নাতের বাগানের ভিতরে এসে হাজির হয়ে গেছে। যে বান্দাগুলা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলতেছে বান্দাগুলা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বেশি করে নেয়ামত বাড়িয়ে দেব। যেই বান্দাগুলা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই বান্দাগুলার কাছ থেকে আমি আল্লাহ নেয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, এবং কঠিন আযাবের মধ্যে তাদেরকে আমি নিক্ষেপ করতে পারি। এই জন্য নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া কি করব? আদায় করব। আরেক আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যে আমার বান্দাগুলা আমি আল্লাহ তাআলার অনুগত করবে, কি করবে? আল্লাহ তাআলার অনুগত করবে। ও আতিউর রাসূল, রাসূলের অনুগত করবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের অনুগত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সুবহানাল্লাহ বলেন। বেলালের নাম শুনছেন? বেলাল এরকম কালো ছিল, চেহারা গঠনে কোনো চেহারা সুরত নাই, জিহ্বাটা মোটা, ঠোঁটগুলি মোটা, বর্তমান মানুষে দেখলে থুতু বালায়, কিন্তু অন্তরের ভিতরে নবীর প্রেম, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম। যেই বেলাল নবীর প্রেম অন্তরের ভিতরে নিয়া এত প্রেম অন্তরের ভিতরে ঢুকাইছে, মদিনা মসজিদের নববীর মুয়াজ্জিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে? এদিকে মনোযোগ দেন, কিছু শিক্ষা নিবেন, এই বয়ানটাকে শিখবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর জন্য পাগল হইয়া যদি মসজিদের নবীর মুয়াজ্জিন হইতে পারে, জান্নাতের ভিতরে যাইতে পারে, যেই জান্নাতের ভিতরে নবীজি জান্নাতের ভিতরে আগে ঢুকবেন, যেই বুরাকটা থাকবেন, ওই বুরাকের দড়ি রশি থাকবে বেলালের হাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তার বাবার নাম ছিল রাবান। কি? রাবান। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে প্রশ্ন করল, বাবা আমার মালিক কে? তার বাবা বলল, তোমার মালিক আমি। তোমার মালিক কে? আমার মালিক এই দেশের রাজা বাদশারা। নাউজুবিল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করতেছে আমি যদি একটা ঘর বানাই, এই জানি প্যান্ডেল সাজাইছে, চতুর্দিক দিয়ে ফিলিয়ার আছে, ফিলার না থাকলে প্যান্ডেল সাজানো সম্ভব না। বেলাল চিন্তা করে এই জানি আসমানটাকে সাজায় রাখলো, কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলেন। আসমানটা যে সাজাইলো, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই, কোনো পালা নাই, কোন মালিক সাজিয়ে রাখছে? কোন মালিক আসমানটা তৈরি করলো? বেলাল আসমানের মালিকের তালাশ করতেছে, কে এত সুন্দর করে আসমানটা সাজাইলো? এই আসমান কে সাজাইলো? কে সাজাইলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসমানের মালিকের খোঁজ করতে করতে মালিকের খোঁজ পেয়ে গেলেন, মালিকের খোঁজ পেয়ে, হে বেলাল তুমি যাকে খোঁজ করতেছ তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হে বেলাল তিনি আর কেউ না, তিনি হলেন রহমান। এ বেলাল যারে খোঁজ করো তার নাম হলো রহমান। বেলাল রহমানের পরিচয় পেয়া আহাদ আহাদ বলতে আছেন।
বেলালের বাবা চিন্তা করে আমার সন্তান কোন মালিকের ডাকে আহাত আহাত বললাম। মানুষ যদি এই খবরটা শুনে আমাকে এলাকার ভিতরে জায়গা দিবে না, কি করা যায়? আমার সন্তান তো আহাদের পাগল হইল, মালিকের পাগল হইল। আমার আত্মীয় স্বজন মানুষগুলা যদি জানে আমাকে এলাকার ভিতরে জায়গা দিবে না, আমি আমার সন্তানকে আমার কাছে রাখবো না। এই বেলাল তুমি আহাত বইলা আর চিৎকার করিও না। বেলাল ডাক দিয়ে বলে, বাবা তোমাকে যেই মালিক বানাইছে, আমাকে যেই মালিক বানাইছে, এই জমিনটা যেই মালিক বানাইছে, আসমান যেই মালিক সাজাইছে, ওই মালিকের নাম হলো রহমান। রাবান চিন্তা করে আমার সন্তান যদি আমার কাছে থাকে, আমার আত্মীয় স্বজন মানুষগুলো আমাকে মন্দ বলবে, খারাপ বলবে, আমার সন্তানকে আমার কাছে রাখা যাবে না। সন্তানকে নিয়ে যখন অনেক দূর চলিয়া গেলেন, উমাইরার দরবারে চলিয়া গেলেন। ডাক দিয়ে বলে, উমাইরা আপনি তো দাস কিনেন, দাসী কিনেন, আমি আমার সন্তান বেলালকে বিক্রি করব। উমাইরা ডাক দিয়ে বলে, কেন? আমার সন্তান আহাদ মালিকের অন্য মালিকের পাগল হয়েছে, আমার সন্তানকে আমি আপনার কাছে বিক্রি করিয়া দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইরা দরবারে কিছু টাকার বিনিময়ে বিক্রি করিয়া দিলেন, বেলাল উমাইরার দরবারে থাকতেছেন আর আহাদ আহাদ বলে ডাকতেছেন, নবীর জন্য পাগল হয়ে গেলেন। উমাইরা ডাক দিয়ে বলে, বেলাল তুমি আমার গোলাম, তুমি আমার গোলামি করবা, তুমি আমাকে মালিক বইলা স্বীকার করবা। বেলাল ডাক দিয়ে বলে, না না, আমার মালিক হলো আমার আল্লাহ। এই নবীর উম্মতের দল, এ নবীর আশিক, এ এলাকার নওজোয়ান যুবক ভাই, এ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ পদ্মার আর সম্মানিত মা, গভীর মনোযোগ দিয়ে শোনো গো মা, দিলের কানটা লাগাইয়া দাও। বেলাল যদি নবীর জন্য পাগল হইয়া জান্নাতের ভিতরে যাইতে পারে, আমরা তো নবীর গুনাহগার উম্মতের দল, আমরা নবীর জন্য পাগল হইয়া নবীর জন্য দুরূদ পড়া কেন জান্নাতের ভিতরে যাইতে পারবো না? এই বেলাল তুমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে আর মালিক বইলা স্বীকার করবা না। যতই বেলালকে নিষেধ করা হয়, বেলাল ততই বেশি করে মালিকের ডাকে সুবহানাল্লাহ বলে। বেলাল মালিকের ডাকে আহাদ আহাদ। উমাইরা ডাক দিয়ে বলে, বেলাল আমাকে যদি মালিক বইলা স্বীকার না করো, যাকে আহাদ বইলা ডাকো তাকে যদি না ভুলো, এ বেলাল তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। যদি আহাদ নামটা তুমি ভুলিয়া যাও, তোমার নবীর নামটা ভুলিয়া যাও, তুমি যেইটা চাইবা সেইটা তোমাকে দেওয়া হবে, তোমাকে আমার খাস কামলার ভিতরে জায়গা দেওয়া হবে। বেলাল ডাক দিয়ে বলেন, না না আমি বলতে পারবো না। এই বেলাল আল্লাহর নাম যদি তুমি বলে যাও, তোমাকে অনেক পুরস্কার দান করব। বেলাল কো, না না না, এই বেলাল যদি আল্লাহর নাম না বলো তোমাকে খাবার দেওয়া হবে না। বেলাল কো, না খাবো না খাবো, আল্লাহর নাম বলতে পারবো না। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
বেলালকে খাবার বন্ধ করে দাও। এরপরও আল্লাহর নাম বলতে পারবো না, নবীর নাম বলতে পারবো না। বেলাল যখন বকরি চড়ায়, ওই বেলালের সাথে গুলাইসা ডাক দিয়ে বলে, ও উমাইরা, বেলাল তো আপনাকে মালিক বইলা স্বীকার করে না, আল্লাহকে শুধু আল্লাহকে ডাকে। উমাইরার মেজাজটা গরম হয়ে গেল। বেলাল তুমি আল্লাহকে বলিয়া যাও। বেলাল তো আল্লাহকে বলে না, নবীকে বলে না। নবীর কিরকম প্রেম তার অন্তরের ভিতরে। আজকে বর্তমান দুনিয়ার ভিতরে আমরা যদি নবীর জন্য পাগল হই, নবীর জন্য মিলাদ পড়ে, নবীর জন্য যদি নিজের জীবন থেকে বেশি মহব্বত করে, আল্লাহর জন্য পাগল হয়, কিছু মানুষ আছে তাদের বিরোধিতা করে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ নবীরা আসে, বেলালের দিকে লক্ষ্য করো রে মুসলমান। বেলাল নবীর জন্য পাগল হইয়া জান্নাতের ভিতরে গেল। এত দাম আল্লাহ বাড়ায় দিছে কেন? তার চেহারা দেখে না না না, বেলালের অর্থ দেখে না না না, বেলালের চেহারার গঠন দেখে না না না, বেলালের চেহারা নাই, কালো কালো, এত কুচ্ছিত। বর্তমান মানুষ দেখলে থুতু পালাবে। তার চেহারার দিকে আল্লাহ তাকান নাই, তার চেহারার গঠনের দিকেও তাকান নাই, তার ধন দৌলতের দিকে তাকান নাই। একটাই দেখছে, ওই বেলালের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম, বেলালের অন্তরের ভিতরে নবীর প্রেম। বেলাল উমাইরা ডাক দিয়ে বলে, বেলাল যদি তোমার মুখের থেকে, জবানের থেকে যদি আল্লাহর প্রেম, নবীর প্রেম যদি না শোনাও, ওই বেলালকে যখন গরম বালির উপর দিয়া পায়ের ভিতরে রশি লাগাইয়া গোড়ের মাঝেটা বাইদা যখন গরম বালির উপর দিয়া টানতেছেন, যত কষ্ট পায়, যত কষ্ট পায়, ততই বেলালের জবান থেকে আহাদ আহাদ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যতই কষ্ট পাই তত আহাদ, যতই কষ্ট পাই তত আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট দেওয়ার পর নবীর প্রেম অন্তর থেকে সরাই নাই, জবানের থেকে সরাই নাই। ওই বেলালকে হাত বান্ধিলেন, পাও বান্ধিলেন, শর্টকাট বলতেছি সময় কম। হাত বান্ধিলেন, পাও বান্ধিলেন, বান্ধিয়া বেলালের গরম বালির উপরে শোয়াই দিয়া বেলালের পায়ের উপরে যখন একটা বড় পাথর দিয়া দিলেন, এই খবরটা মদিনা চলিয়া গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলিয়া গেলেন। আবু বকর শুনেছে উম্মক এলাকায় নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক, নবীকে ভালোবাসার কারণে ওই উমাইরার দরবারে তার হাত বান্ধিয়া, পাও বান্ধিয়া জমিনের ভিতরে তার বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। আবু বকর এই খবরটা শোনার পর দৌড়াইয়া উমাইরের দরবারে গেলেন, যে ডাক দিয়ে বলতেছে, উমাইরা, বেলালকে তুমি যে অবস্থা রাখছ, তুমি তো একটা সম্মানিত মানুষ। বেলাল যদি তোমার দরবারে মারা যায়, মানুষ তোমাকে খারাপ বলবে, মানুষ তোমাকে মন্দ বলবে। এই উমাইরা, বেলাল যদি তোমার কাছে মারা যায়, মানুষ খারাপ বলবে। আমি তোমাকে বেলালকে যেই টাকা দিয়া খরিদ করেছো, এতে ডাবল টাকা দেই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে যখন উমাইরের দরবার থেকে না, বেলালকে কাঁধের উপরে নিয়া যখন নবীজির দরবারে চলিয়া গেলেন, এদিক দিয়ে নবীজি খবরটা শুনলেন। নবীজির একজন আশিক, নবীজির একজন প্রেমিক, নবীকে ভালোবাসার কারণে তার অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের উপরে উঠাইয়া যখন নবীজির দরবারে নিয়ে গেলেন, নবীজির দরবারে নিয়ে যাওয়ার পর নবীজির পা মুবারকের সামনে রাখলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হুঁশ করা হইল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু খুলিয়া দেখে নবীজি বেলালের চোখের সামনে দাঁড়িয়ে আছে। নবীজি চোখগুলা খুলিয়া যখন দেখে বেলালের চোখের সামনে নবীজি, মায়ার নবীজি দাঁড়িয়ে আছে, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীজির পাও মুবারকের ভিতর চুমু লাগাই দিলেন। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। জন্ম নবীর যোগে ওলে কেমন হতো, জন্ম নবীর যোগে ওলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ভেসে আসতো হযরত বেলালের মধুর আযান, সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান। আল্লাহু আকবার বলেন। সেই আযানে এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। আমার সাথে একটু বলতে পারবেন? আমার সাথে বলতে পারবেন? বলেন। জন্ম নবীর যোগে হলে কেমন হতো, জন্ম নবীর যোগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ভেসে আসতো হযরত বেলালের মধুর আযান, সেই আযানের এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। আল্লাহু আকবার বলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে নবীজিকে মহব্বত করছে নিজের জীবন থেকে। নিজের জীবন যা, কিন্তু নবীকে বলতে পারবো না। নিজের জীবনটা চলে যাক, কিন্তু নবীকে বলতে পারবো না। সাহাবাইগণ
নবীজি যুদ্ধের ময়দানে যাবেন। একজন আরেকজনের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন। একজন মহিলা নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, তার বাচ্চাটারা কোলের বাচ্চা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। মানুষগুলা আনাগোনা করতেছে, এটা পুরুষদের যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আছে, মহিলারা যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। আনাগোনা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, সাহাবাইগণ গবেষণা করতেছে, উসমান গনি দেখতেছে গবেষণা করতেছে, আবু বকর দেখতেছে গবেষণা করতেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে গবেষণা করতেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে একটা মহিলা তার বাচ্চাটা নিয়ে দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলে, মাগো এটা পুরুষরা যুদ্ধের ময়দানে যাবে, তুমি কেন আসছো? মহিলা তো যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। তখন ওই মহিলা ডাক দিয়ে বলে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই না, আমার নাবালক বাচ্চাটা, আমার সন্তানটা যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আমার সন্তানটা আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। তখন নবীজির কাছে খবরটা চলে গেলেন। নবীজি বলতেছে, মা, মহিলার তো যুদ্ধের ময়দানে যাইতে পারে না। নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতে চাই। তোমার সন্তান ছোট বাচ্চা, এটা তো যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিতে পারবে না, ডাল হাতে নিতে পারবে না, এই সন্তান কি যুদ্ধ করবে কাফেরদের সাথে? মহিলা ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আমার সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমি পাঠাইতে চাই না, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। যতই আঘাত, যতই তীরের অত্যাচার আসবে, যতই তীর আসবে, আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানের বুকের ভিতরে এসে তীর পড়বে, কিন্তু আপনি নবীজির উপরে যদি তীর পড়ে, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। যতই তীর আসে আমার সন্তানের বুকের উপরে লাগবে, আমার সন্তানটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। এই জন্য আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর জন্য এত পাগল হইছে, আর আজকে বাংলাদেশের ভিতরে আমরা যদি নবীর জন্য একটু পাগল হইয়া, নবীর জন্য যদি দুরূদ পড়ে, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যদি আমল করি, কিছু সংখ্যা মানুষ আছে এটার বিরোধিতা করে কিনা? এই বিরোধিতা বাংলাদেশের ভিতরে দেখবেন, মানুষ কোরআন, যারা কোরআনের, প্রথমে বলেছিলাম, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বয়ান শুনে তাদের কাছে ভালো লাগে না। নামাজের বয়ান করলে যারা বেনামাজি তাদের কাছে ভালো লাগে না। হাদিসের বয়ান করলে যারা হাদিস বিরোধী তাদের কাছে হাদিসের বয়ান ভালো লাগে না। যারা সুদ খায় তাদের কাছে সুদের বয়ান শুনাইলে ভালো লাগে না। যারা নবীর দুশমন, নবীর বয়ান শুনাইলে তাদের কাছে ভালো লাগে না। যারা মিলাদ পড়ে, যারা পড়ে না, তাদের কাছে মিলাদের বয়ান করলে তাদের কাছে ভালো লাগে না। চিৎকার দেন ঠিক কিনা?